আমার মা সবসময় বাংলা ছবি দেখে কান্দে, তো আমি মনে করছি এই ছবিগুলো হয়তো ইমোশনাল, একদিন আমিও দেখতে বসি। ও কি আয় এই আনলজিক্যাল ছবি দেখে কে কান্দে? আনলজিক্যাল ছবি সব। একটা পর্বে দেখি নায়ক নায়িকারে গুন্ডা দৌড়াইতেছে, দৌড়াইতে দৌড়াইতে পাহাড়ের কোন চিবা নিয়ে গেছে গা একটা ঘরের সামনে যায়, আর নায়কে নায়িকারে বলতেছে আমাদের ভালোবাসা অমর থাকবে, তোমার মনে পড়ে আমাদের সেই আগের দিনের কথা, প্রথম দিনের কথা। এত কাহিনী না করে তুই সহ তো ঘরের ভিতরে একটা ঢুকে যেতে পারতি। এত যে কাহিনী করলি গুন্ডা করে তো তুই দেখলো না, তুই এত কাহিনী কিল্লাই করলি ভাই। তুই আর নায়িকা মিললে তো ঘরটার ভিতরে ঢুকে বাচ্চা যেতে পারতি। কেন কেন শুধু শুধু এই নাটকগুলো করস তোরা? তারপর যখন গুলি টুলি চলে, নায়কের আশেপাশে পুটকির চিবা চুবা দিয়ে সব দিকে গুলি জায়গা, কিন্তু তার গায়ে আর গুলিটা লাগে না। এটা কোন ধরনের লজিক ভাই? আর যদি রক্ত বাইরে, গোলাপি কালার রক্ত, গোলাপি কালার রক্ত কার হয়? গোলাপি কালার রক্ত তো আমি আজ পর্যন্ত দেখি নাই। এইসব ছবি দেখে আমার মা কান্দে, কি কষ্ট, এমনি এমনি কান্দে। আর আমার তো জিদ উঠে, জিদ এই ছবিটি কে বানাইছে তা যদি পাইতাম। এটি দেখে কান্দানের কি আছে? তারপর যদি নায়ক নায়িকার মিল না হয়, না না না, আমি ওকে ছাড়া বাঁচবো না ভাই। তুই না একবার কইতে পারস না নাকি আশেপাশে কানের মানুষের কানের সমস্যা নাকি ওরা শুনে না? তুই না করলে তো শুনতাছি, তুই তিনবার কইয়া পুরো একবারে বিশ্বজগৎ ঘুরায় মুড়ে এসব কি? তারপর আমি ওকে ছাড়া বাঁচবো না, আমি ওকে ছাড়া বাঁচবো না। আর এখানে তো রিয়েল লাইফে মানুষ একটা থাকতে আরেকটার কাছে দুইটা জায়গা, তুই ওকে ছাড়া বাঁচবি না। আর এইসব বলদা মার্কা বোদাই মার্কা ছবি দেখে আমার মা বয়া বয়া কান্দে।